রাজীব সাহেব উনি কোন বাজারে বিক্রি করে উনার মোবাইল নম্বর ভাউচারে রাখবেন। একবার বলতেছেন 46, একবার বলতেছেন 47, একবার বলতেছেন 48। একটু বুঝান আমাকে, আর মানে কি আর পি মানে কি? আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা। আদার বেলায় তো এ লিখলেন না। আদা বলে যে লিখি আদা। আদার বেলায় তো আপনি আদাই লিখছেন না। সংক্ষেপে রসুনের সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না? না না, এত লম্বা লেখা যায় না, সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের, মানে খুব সকালবেলাটা খুব ভিড় হয়। আপনি যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লিখার টাইম পাচ্ছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, তখন তারা তো উল্টা পাল্টা দেখায় এগুলো। মাছপাড়া কোন জেলায়? ফরিদপুর। রাজবাড়ী পাংশা। গতকালকে রেট কত ছিল? গতকালকে বেচছিলাম আপনার 47, আজকে বেচছি 45। আপনি কি আড়তদারি কত আপনার? 40 পয়সা। আচ্ছা, কি জানি দেখতেছি 20 টাকা পেঁয়াজটা বের করেন। 20 টাকা পেঁয়াজটা আমাকে দেখান। গতকালকে রেট কত ছিল বললেন? গতকালকে পেঁয়াজের রেট কত ছিল? গতকালকে বেচছিলাম আপনার 22 টাকা বেচছিলাম, 23 টাকা বেচছিলাম। আর বেশিটা কত ছিল? বেশিটা বেচছিলাম আপনার 47, 47, 46, 47। এটাই গতকালকে রেট ছিল। কোন এলাকার পেঁয়াজ? এটা ছিল আপনার ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ আপনি গতকাল 47 পর্যন্ত বিক্রি করছেন, সেটা আজকে কত? আজকে বেচছি আপনার 45। সর্বোচ্চ 6টা বেচছিলাম, আর লাস্ট বেচছি 45। সর্বোচ্চ। আর গতকালকে সর্বোচ্চ ছিল 47। আর 47। একবার বলতেছেন 46, একবার বলতেছেন 47, একবার বলতেছেন 48। কালকে 46 বেচছি, 47 বেচছি, 48। সবচেয়ে বেশি কত বেচছেন? উবের বেচছিলাম 48 টাকা। 48 টাকা বেচছেন গতকালকে। মানে একই পেঁয়াজের তিনটা দামে বিক্রি করেছেন নাকি তিন কোয়ালিটির পেঁয়াজ তিনটা দামে? না, কোয়ালিটি আছে, মাল কোয়ালিটি। আদা কত করে? আদা বেশি আপনার লেখা 800। আপনি 20 টাকা পেঁয়াজ বের করে আমাকে দেখান। না থাকলে রাখছেন কেন? না থাকলে যে আপনি লিখেছেন। এটা উল্টে দেখেন, এরিলেবেল লেখা আছে যে 20 টাকা। হ্যাঁ, এটা উল্টে দেখতেছি। কারণ কি জানেন, কি যে লিখেছেন তা তো আমি বুঝতেছি না। জয়নাল কে যে কে? জয়নাল কে? এটা পাইকারি যারা কিনে নিছে তাদের না। এখনো ঠিকানা নাই? না, ঠিকানা কিছু নাই। কেন নাই? এটা আপনার এই বিলটা কে লিখে দিয়েছে? আপনি লিখেছেন? না, কে লিখে দিয়েছে? আচ্ছা, আমার বন্ধু সবার সাথে এই স্টাফটা লিখে দিয়েছে। সরকার সামনে এদিকে আসুন। আর মানে কি? একটু বুঝান আমাকে, আর মানে কি আর পি মানে কি? আপনি কি মালিক না? আচ্ছা, আর মানে কি আর পি মানে কি? পি মানে পেঁয়াজ, আর মানে রসুন। তাহলে সরাইয়া দরকার আদা। আদার বেলায় তো এ লিখলেন না। আদা বলে যে লিখি আদা। আদার বেলায় তো আপনি আদাই লিখছেন না, সংক্ষেপে রসুনের সংক্ষেপ ছোট অক্ষর। আপনি কি এতই ব্যস্ত মানুষ যে রসুন পেঁয়াজ লিখতে পারেন না? না, এত লম্বা লেখা যায় না, সময় পাওয়া যায়। এত বিক্রি আপনাদের। মানে খুব সকালবেলাটা খুব ভিড় হয়। আপনি যদি মনে করেন আপনি লিখতে সময় পাচ্ছেন না, আপনি সিল বানায় নেন। বিজনেস তো আদা রসুনেরই করেন। বিজনেস তো আপনি আদা রসুনেরই করেন না? তা আদা রসুনের বিজনেস যখন করেন, আদা লিখার টাইম পাচ্ছেন, রসুনের হচ্ছে আর পেঁয়াজের হচ্ছে পি। আপনি সংক্ষেপে লিখলে তো এটা তো যখন আমরা মাঠে যাই, ফিল্ডে যাই, যখন খুচরা বাজারে যাই, তখন তারা তো উল্টা পাল্টা দেখায় এগুলো। আমরা তো ওটা না ইনশাআল্লাহ। কিন্তু দেখেন এটার অর্থ আপনার যে মালিক ছিলেন। আচ্ছা, এটা কি বলেন? এটা কি 47 টাকা কেজি বিক্রি করছেন? এটা কি 47 কি? এটা আদা। এটা ইংরেজিতে আদা লেখছে। এতে আদা। এটা অনেক ভালো পড়াশোনা করছে। এটা আরেক লোক লেখছে, আমি লিখি না। এটা আমার হাতে লেখা না। ভাষা তো আপনার প্রতিষ্ঠানের। এতে আদা, পিতে পেঁয়াজ, আর আতে রসুন। আমরা কেন লিখি? কোন বুটে ভুল হয়ে গেলে 10টা থেকে বুঝতে পারি যে আদা লেখা কি। আপনার বোঝাটাই তো শেষ বোঝা না। মার্কেটে তো আরো এটা সময় প্র্যাকটিস থাকতে হবে। আপনি কি এবিসিডি তে এগুলো পড়াবে মানুষকে? তাদেরকে এগুলো পড়াবে এখন? পেঁয়াজ আমার নাতিপুতিরা পড়বে। নাতিপুতি তো পি থেকে পেঁয়াজ পড়বে? পেঁয়াজ তো পড়বে না। এই পি দিয়ে তো অনেক কিছুই হয়। এই ভাউচার আপনার ঘরে পেঁয়াজ থাকো, কি সর্বনাশ! এইসব যুক্তি দিলে তো মুশকিল। এইসব যুক্তি তো আপনার, এইসব যুক্তি তো আসলে গ্রহণযোগ্য না। এটা কি লিখছেন? হাসিব মার্কা, যেটা পেঁয়াজ গেছে না, হাসিব মার্কা। হাসিব পেঁয়াজ 690। এটা কি? এত কেজি মাল। এত কেজি না, সরি, এত কেজি মাল। এটা তো 47 টাকা 90 পয়সা। আর আজকে 47 টাকা পেঁয়াজের দাম কত? আজকে হলো 20 থেকে আরম্ভ করে 45। কত টাকা?
হাসি পেঁয়াজের বর্তমান আছে এটা 5 টাকা মতো আছে, আজ কথা কমছে একটু। আচ্ছা সেটার দাম কত? হাসি আচ্ছা পেঁয়াজের দাম 45 কোনটা 45 টাকা? 45 টাকা 40 পয়সা। এটা কি পেঁয়াজ না? পিতে তো পেঁয়াজ, তাই না? পিতে পেঁয়াজ না? হ্যাঁ ওটা 40 পয়সা বেশি। আপনার এখানে কেজি কত কেজি বিক্রি করছেন? 40 পয়সা। 372 টাকা কেজি। 500 গ্রাম। আপনার কাছে 40 পয়সা কিছু মনে হচ্ছে না? 372 আমি বলি 372 কেজি গুণন 40 দেন, কত টাকা হয়? অনেক সময় আবার কয়েলি বাদ দাও বেড়েছে, কেন বললাম আমার 40 পয়সা দিয়ে সেটা উল্লেখ করা দরকার ছিল না, এত লোক সম্ভব না তো। সম্ভব করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে। আপনাদেরকে বিজনেসের নিয়ম অনুযায়ী করতে হবে। আপনি বুঝছেন আমার কথা? ধরেন এই যে ভাউচারটা করেছেন না, সরি ভাউচার তো খুব সুন্দর না বানিয়েছেন। সুন্দর তো থাকতে হবে। তাহলে তো ভাউচার যদি এত সুন্দর, মালের বিবরণ মানে তো পি আর 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 এ দিয়ে হবে না। মালের বিবরণ হচ্ছে পেঁয়াজ, সেটা দেশি হলে কোথাকার, ফরিদপুর হলে ওটা লিখবেন। আমি আপনাকে বলি, আপনি যদি লিখতে না পারেন তাহলে তো, আপনি যদি সঠিকভাবে এটা করতে না পারেন তাহলে তো আপনি এই যে ঝামেলায় পড়বেন, আইনের ঝামেলায় পড়বেন। আমার এরকম তো কেউ বলেনি, আমার এভাবে লিখে আজকে বললেন, আমাদের আগে কেউ বলতো, অত আমরা চেষ্টা করি। ব্যবসা কাদের কাছ থেকে শিখছেন? আমরা কি শিখাইছি? আপনি এগুলো তো শিখাইতে আগে রেখে দিয়ে শিখায় নাই কেউ। তাহলে কি করছে? মনিটরিং হয় নাই? এখন আগামীতে আপনার কি মনিটরিং হয় নাই কখনো আগে? এরকম হয় না যে পিতা সরকার করেছিল, এখন আপনি শুনেন, বলে গেলেন এখন লিখবো। এই যে রাজীবকে আপনি বিক্রি করেছেন, তাই না? আচ্ছা, উনি করছে 69 টাকা করে। আচ্ছা পেঁয়াজ ধরেন, পেঁয়াজেরটাই দেখি, পি কোথায় আছে আপনার? পিতে পেঁয়াজ এই যে 343 কেজি উনি কিনেছেন 47 টাকা 40 পয়সায়, তাই না? আচ্ছা, উনি কে? ইলিয়াস। উনি কোন বাজারের? উনার মোবাইল নম্বর কিছুই কি আছে? আপনি এটা বিক্রি করছেন কি না আমি এটা ভেরিফাই করতে পারবো? আপনি বলেন যে উনাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো, ইলিয়াস সাহেব আপনি যেখান থেকে পেঁয়াজ নিছেন এটা কি রেড, এটা হয়েছে কিনা? এটা কি বোঝার উপায় আছে? ভেরিফিকেশন, ক্রস চেক বলে, এটা কি ক্রস চেক বলে? আপনার একক কথাতেই বিশ্বাসযোগ্য না, আমাদের কি করতে হয়? ক্রস ভেরিফিকেশন করতে হয়, তাই না? হ্যাঁ, তো আপনি এখানে একজনেরও, এই যে কি এটা, উনি কি দয় ফরহাদ, শেষ ফরহাদ, সে কোন বাজারে অথবা তার মোবাইল নম্বর কিছু একটা তো আপনার এভিডেন্স রাখতে হবে, যে তাকে যাতে আমরা ভেরিফাই করতে পারি, অথবা সে যেখানে যে করবে তাও রাখতে হবে। এই বাজারে যে দেখবো যে আপনারা এখান থেকে এই মেমোটা আছে কি না, সব ঠিক আছে কিনা কত লাভে বুঝতে পারছি, আপনাদের সব করতে বুঝতে পারছি। এখন আমাদের পেঁয়াজের দাম নিয়ে অস্থির না হলে কি আমরা বেড়াইতে আসবো? এখানে বেড়াইতে আসার সুযোগ আছে? ধরেন শ্যামবাজারে বেড়াইতে আসবো, হ্যাঁ, কারণ পেঁয়াজের দাম নিয়ে কারসাজি হচ্ছে, আসবো, এটা জানেন তো? তাহলে নিয়মটা মানবেন। এখন আপনি বৃদ্ধ মানুষ, আমি বলি আপনি বৃদ্ধ মানুষ, আপনি যদি সময় না পান সেটা আপনার বিষয়, কিন্তু আপনাকে একটা ভাউচার সঠিক ভাবে দিতে হবে। আপনি পেঁয়াজে, আপনি লেখার সময় না পেলে সিল ইউজ করেন পেঁয়াজ জায়গা হয় না, ছোট করে হবে। আপনার এখানে এত বড় জায়গা আর আপনার জায়গা হয় না, এখানে আপনি দেওয়ার ইচ্ছা না থাকে তো আদা রসুন পেঁয়াজ ওইটা এই বলতে কি করে না বলে আমরা করে এলাম। আমরা এখন আপনার পড়তে করে বলে যান, দেখবেন সবাই হবে। কি পেঁয়াজ পিতেই লিখে প্রায় করে অবশ্যই হবে, আইন মানতেই হবে। এদেশে সবকিছু একটা সিস্টেম আছে। আমি কথা বললাম, সবার ঘরে ঘরে যে কি আমরা সবাইকে কি একটা কথাই যে আমরা যে বলি মিডিয়াতে প্রচার হয়, ওটা দিয়ে হয় না? মিডিয়াতে এরকম বলে না, পেঁয়াজ এটাও বলবে, এটাও প্রচার বললে তো আমরা লাইক করতাম, এরকম তো বলে না মিডিয়াতে, যাতে পেঁয়াজ আপনার কথা বলে মিডিয়া বলবে, আমরা অবশ্যই দেখবো। যেহেতু আমরা আমাদের আইন মানতে হবে, আমাদের আইন মানবেন কিনা এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সোর্সিং করছেন, ওই যে ফরহাদ কি লিখা ওটা দেখি, ফারুক মার্কা, এটা কেমনে মার্কা? মার্কা কিন্তু ট্রেডমার্ক, মার্কার জিনিসটা আলাদা। শুনেন, ফারুক কোথাকার কথা, মানে কোথাকার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে কোন জায়গায়? এটা বোধহয় বলমারি থানা, জেলা ফরিদপুর, কালীনগর হাট। এই যে আপনি সুন্দর করে বললেন, এটা আপনি বললেন তো, এটা ওই যে ফারুক সাহেবকে বলবেন না, যাদের কাছ থেকে সোর্সিং করেন, নাম ঠিকানা মোবাইল নম্বর, কারণ এইটাই আমরা পাঠাবো। আমরা জানি যে আপনারা আসবেন, আমাদের দুষ্কৃতি করবেন, আমাদের জন্য না, ভোক্তাদের জন্য আপনারা করবেন। এটা বুঝেন তো? এটা বুঝি তো। এটা বুঝতে হবে যে সময় নিয়ে আমি লিখবো ম্যাডাম, আমি তো বলা যাবে না যে সময় পাই, আপনাদের বুঝতে সময় হবে না। না, ওই সময় হয় না, আগে থেকে করে না, আমরা করি, আমরা শুনতে পেরে ঠিক আছে। আপনারা এখন বলে গেলেন আমাকে আইন মানতে হবে। চাকরি করি 35 বছর, চাকরি করেন 35 বছর, তাহলে আপনি তো সবই বোঝার কথা। হ্যাঁ, বোঝার তো কথা, এখন বুঝিও। আমার কথা নিয়ম মেনে চলেন, যাতে আমরা এটা, আমি তো সারেন্ডার করলাম, যাকে আগে করতে আমরা লিখতাম, আমরা সব বলি, এখন আপনারা শুনেন না। না, আমার কানে কম শুনি না, কথা বলেন না। আজকে করতে বললেন আস্তে এই বিষয় আপনার
আপনার সাথে সবসময় দেখা হবে বিষয়টা তেমন না। বিষয়টা কেমন? না না, আপনার মাঝে মাঝে হঠাৎ খুঁজে করে- বের করে যে আমাকে বলতে হবে এই বিষয়টা। না, 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 না। আমরা এসে কি দেখবো আইনের ব্যত্যয় ঘটেছে কিনা আমরা ব্যবস্থা নেব। না আপনি কমিটি আসেন, কমিটি না, তাহলে ওই ব্যবসা- কমিটির লোক নাই? পুরো সমিতিতে হ্যাঁ, এক পয়সা এখন তো লাঞ্চ আওয়ার এখন লাঞ্চ আওয়ার না, 3:30 বাজে। ওই তো খাইতে গেলে তো 4-5টা দিকে আসে। আচ্ছা শুনেন, আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে ভালো। আমি তো আপনার সাথে দুইটা কথা বেশি বলতে পারি। না, 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 নিয়ম সবাই মানলে না। ভালো, নিয়ম না মানলে সমস্যা। অনেকক্ষণ ধরে তো বলেছি। বলছেন আমি তো বলবো বলেছি। আমরা এখন লিখবো আপনাদের আইন মানবো আপনি আমরা। নিয়মটা ভঙ্গ করবেন না, না, এটাই ঠিক হচ্ছে আছে। কথা। হ্যাঁ, কথা এই বলুন। রাজীব সাহেব উনি কোন বাজারে বিক্রি করে, উনার মোবাইল নম্বর ভাউচারে রাখবেন। আমি বোঝাতে পারছি? হ্যাঁ বাদ সবার ভালো মোবাইল নম্বর ওনারা যখন কিনবে টাকা দিবেন, আপনাকে টাকা গুনতে আরেকজন লিখে ফেলবে। সমস্যা কোথায়? হ্যাঁ। টাকা গুনতে তো সময় লাগে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তখন তো বলেন না যে টাকা না গুনে নিব। এটা কি কেউ বলেন? না, না, না। মেশিন আছে আপনার টাকা গোনা? না না ওই তো- আছে? তাহলে টাকা তো কত টাকা করে বিল দেয় এক একজন? 10,000, 20,000, 15,000, 50,000। যেহেতু পাইকারি বিক্রি করেন 1 লাখ টাকাও কেউ বিল দিবে, তো টাকাটা গোনার তো সময় আপনাদের কাছে থাকে। ওই সময়- ওই সময়ের মধ্যে ভাউচার লেখার সময় পান না আপনারা, হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথা না। তারপরেও বলছি, সতর্ক করছি, ঠিক আছে? আপনি মূল্য তালিকা আপডেট করেছেন, ঠিক আছে। আমি ভাউচার মিলিয়ে দেখলাম আপনাদের রেট যা লিখেছেন আপনারা তার সাথে সামঞ্জস্য আছে, এই জন্য আমি ব্যবস্থা নিলাম না। কিন্তু সতর্ক হয়ে যান, প্রতিদিন মনিটরিং হবে। ঠিক আছে বুঝাতে পারছি আপনাকে? করলে ভালো তো ভাই, সবার জন্য ভালো। আচ্ছা ভালো হলে তো ভালো, তাহলে তো ভালো কথা। আপনি নিয়মটা মেনে চলেন, এরপর যেন এটা আর না দেখি আচ্ছা। যে যার নামে লিখেন মোবাইল নাম্বারটা লিখবেন কোন বাজার, ঠিক আছে? লেখা দিয়ে আর যাদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করবেন তাদের আসলে বলেন সবাই কি বলেছেন? যে ওই যে ব্যাপারী- মোবাইলের রেট দেয়, মোবাইলের রেটের না সুযোগ না নাই। না